আমরা খুব সুন্দরভাবে বলে থাকি যে বাচ্চাদের হাসি কাশি বাসি, বাচ্চারা একটু প্লেফুল থাকে, একটু হাসি খুশি থাকে, যদিও সে অসুস্থ এবং 2 বছরের মধ্যে যদি হয়ে থাকে সেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। যে তিনটা আমি বললাম, কমন কোল্ড, ব্রঙ্কিওলাইটিস, এই দুইটার চেয়ে অনেকটা গুরুতর হচ্ছে নিউমোনিয়া। আপনাদেরকে সাজেস্ট করব বা উপদেশ দিব যে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হবেন। আজকে আমরা কথা বলবো এই শীতকালীন কিছু অসুখ বিসুখ বা রোগবালাই নিয়ে। এই সময়ে যে সমস্যাগুলো আমরা অহরই ফেস করে থাকি বা আমাদের মায়েরা বাচ্চা কাচ্চা নিয়ে যে সমস্যাগুলো নিয়ে ভোগান্তির শিকার হন, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, আমরা আজকে এগুলো নিয়ে কথা বলবো, জানবো এগুলো আসলে কেন হয় এবং এগুলোর কারণ কি এবং এগুলো হলে আমরা কি করতে পারি বাসায় বসে। তো সর্দি, জ্বর, কাশির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, তো এই ব্যাপারে আর বেশি কথা বললাম না। শ্বাসকষ্ট নিয়ে কথা বলি, যে আসলে শ্বাসকষ্ট বলতে আমরা আসলে কি বুঝি বা আমাদের মায়েরা আমাদেরকে আসলে কি বোঝাতে চান। শ্বাসকষ্ট বলতে মায়েরা বোঝান যে তাদের বাচ্চা বা তাদের যে শিশু, তাদের শ্বাসকষ্ট হচ্ছে মানে বোঝাচ্ছে যে তাদের শ্বাস প্রশ্বাস ঘন ঘন শ্বাস নিচ্ছে তারা। এটাকে অনেকে শ্বাসকষ্ট বুঝিয়ে থাকেন, অনেকে বুঝিয়ে থাকেন যে তাদের বাচ্চা যখন শ্বাস নেয় তখন তাদের বুকের খাঁচা ভেতরে ডেবে যায়, সেটাকে অনেকে শ্বাসকষ্ট বুঝিয়ে থাকেন। অনেকে বলেন যে যখন বাচ্চা শ্বাস নেয় তখন এক রকমের শব্দ হয় ভেতর থেকে, একদম বাঁশির মতো একটা শব্দ আসে, সেটাকে অনেকে শ্বাসকষ্ট বলে থাকেন। এখন আমরা আসি যে মেডিকেলের ভাষায় আমরা এগুলাকে আসলে কিভাবে বলে থাকি। যখন ঘন ঘন শ্বাস নেয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি ফাস্ট ব্রিদিং, যেটার একটা নির্দিষ্ট রেট থাকে, মিনিটে কতবারের বেশি শ্বাস নিতে পারে, সেটার উপর বেসিস করে আমরা বলে থাকি তার শ্বাসকষ্ট আসে কি নেই বা তার ফাস্ট ব্রিদিং আছে কি নেই। চেস্ট ইনড্রয়িং, যেটা মায়েরা বলে থাকে শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা ভেতরে ঢুকে যায়, সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি চেস্ট ইনড্রয়িং। আরেকটা যেটা শব্দ সেটা হুইজিং বা রংকাই, যেটা মায়েরা বলে থাকে শ্বাস নেওয়ার সময় এক রকমের শব্দ হয় ভেতর থেকে, বাঁশির মতো শব্দ আছে, সেটাকে আমরা হুইজিং বলে থাকি। এখন আমরা জানি যে এগুলো আসলে কি জন্য হয়ে থাকে। আমরা জানি এখন শীতকাল চলতেছে, শীতের মৌসুম, প্রায় শীত চলে আসতেছে, আর 2-1 দিনের মধ্যেই শীতকাল চলে আসবে। তো এখন যে ওয়েদারে যে চেঞ্জ হচ্ছে, এই ওয়েদারে চেঞ্জ হওয়ার কারণে কিছু ভাইরাস থাকে, ইনফ্লুয়েঞ্জা টাইপের ভাইরাস, এগুলার প্রাদুর্ভাব এখন অনেকটাই বেশি। আবার আবহাওয়া শুষ্ক থাকায় এখন ধুলাবালুর প্রাদুর্ভাবটা অনেক বেশি। তো যার কারণে আমাদের যে শ্বাসতন্ত্র রয়েছে, যে ওইখানের যে ভেতরের যে মিউকোসা, যেটা আবরণ যেটা থাকে, সেটা খুব ইজিলি এইসব ভাইরাস বা ধুলাবালু দ্বারা সংক্রমিত হয়ে যায়। তো যার কারণে যে সমস্যাগুলো ফেস করে কমনলি হয়ে থাকে একটু সর্দি, একটু কাশি, একটু জ্বর, এটা হতে পারে। তো সেটাকে আমরা সাধারণত বলে থাকি যে কমন কোল্ড। আরেকটা হতে পারে যে 2 বছরের বাচ্চাদের মধ্যে, সেটাকে আমরা বলে থাকি যে ব্রঙ্কিওলাইটিস। তো ব্রঙ্কিওলাইটিসের বাচ্চারা সাধারণত 2 বছরের মধ্যে বাচ্চাদের হয়ে থাকে। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাদের থাকে হচ্ছে যে সমস্যাগুলো আমরা খুব সুন্দরভাবে বলে থাকি যে বাচ্চাদের হাসি কাশি বাসি, বাচ্চারা একটু প্লেফুল থাকে, একটু হাসি খুশি থাকে, যদিও সে অসুস্থ। তারপরে সে যখন তার কাশি থাকে বেশি, সে খুব কাশতে থাকে। আবার আরেকটা হচ্ছে তার বাসি হয়। বাসি মানে হচ্ছে যে আমি যে একটু আগে যেটা বলেছিলাম যে হুইজিং, বাসির মতো যে শব্দটা হয় সেটা থাকে। মানে তার সমস্যাগুলো আমাদের মেডিকেলের ভাষায় বা আমরা সহজভাবে মনে রাখতে পারি হাসি কাশি বাসি এটাকে। এবং 2 বছরের মধ্যে যদি হয়ে থাকে সেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। তো ব্রঙ্কিওলাইটিসের যে সমস্যা যেটা আছে সেটার জন্য এক ধরনের ভাইরাস দায়ী, সেটার মাধ্যমে ব্রঙ্কিওলাইটিস হয়ে থাকে। আরেকটা যেটার কারণে শ্বাসকষ্ট হতে পারে বা সমস্যাগুলো হতে পারে, যেটা শীতকালে খুবই কমন, সেটা হচ্ছে নিউমোনিয়া, যেটা অপেক্ষাকৃত এই তিনটা আমি বললাম, কমন কোল্ড, ব্রঙ্কিওলাইটিস, এই দুইটার চেয়ে অনেকটা গুরুতর হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়ার বাচ্চাগুলো কি হয়ে থাকে? নিউমোনিয়ার বাচ্চাগুলোরও শ্বাসকষ্ট বেশি থাকে। শ্বাসকষ্ট মানে তার ঘন ঘন শ্বাস নিবে, শ্বাস নেওয়ার সময় বুকের কাছে ভেতরে ডেবে যাবে এবং এক ধরনের শব্দ হতে পারে, এবং সাথে যে জিনিসটা থাকবে বাচ্চার গায়ে জ্বর থাকবে, এবং জ্বরটা সাধারণত অনেক বেশি হাই গ্রেড ফিভার থাকে যেটা। এবং বাচ্চাগুলো থাকে টক্সিক। টক্সিক মানে বাচ্চা একটু অল্পতেই বাচ্চা বিরক্ত হয়ে যায়, বাচ্চা খেতে চায় না। ব্রঙ্কিওলাইটিসের বাচ্চাগুলো যেরকম হাসি খুশি থাকে, এই বাচ্চাগুলো এরকম থাকবে না, তারা টক্সিক, ইরিটেবল এরকম থাকবে। সেটা হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। এখন আসি আমরা যে এই সমস্যাগুলো আমরা এখন কি করতে পারি বা আমাদের করণীয় কি, আমরা ঘরে বসে কি করতে পারি বা আমরা কখন ডাক্তারের কাছে যাব। যদি কমন কোল্ড হয়ে থাকে, যেটা সামান্য কাশি বা সামান্য একটু জ্বর, একটু সর্দি, সেক্ষেত্রে আমরা কাশির যে সিরাপগুলো আছে, কাশি সিরাপ খেতে পারি। অথবা যদি গায়ে একটু হালকা জ্বর থাকে, আমরা প্যারাসিটামল খেতে পারি। অথবা আমরা বাচ্চাকে একটু উষ্ণ রাখতে পারি। যদি একটু বড় হয় তাহলে আমরা বলে থাকি যে একটু আদার রস বা লেবুর চা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, যদি বয়স্ক মানুষ হয় তাদের ক্ষেত্রে একটু দিতে পারি। সেটা ঘরে বসে অনেকটা ট্রিটমেন্ট করা যেতে পারে। এতে যদি ভালো না হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটা যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম ব্রঙ্কিওলাইটিস, যেটাকে আমরা বলেছিলাম হাসি কাশি বাসি। তো এই বাচ্চাগুলো যখন আমাদের কাছে আসে বা আমরা কি করতে পারি, তো সেই ক্ষেত্রে যদি বাচ্চার ডিস্ট্রেস বা বাচ্চার যদি কাশি বা যেটা হুইজিং বা বাসির মতো শব্দ যদি একটু বেশি থাকে, তাহলে আমরা সাধারণত নেবুলাইজ করে থাকি 3%
সোডিয়াম ক্লোরাইড সলিউশন দিয়ে আমরা নেবুলাইজ করতে পারি। তো সেই ক্ষেত্রে 3% সোডিয়াম ক্লোরাইড সলিউশনটা বাজারে পাওয়াটা হয়তো অনেক সময় কষ্ট হয়ে যায়, অনেক সময় জায়গায় পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাতেও যদি সমস্যা না হয় তাহলে হাসপাতালে অনেক সময় ভর্তি করা লাগতে পারে। সর্বশেষ যেটা নিয়ে আমরা কথা বলবো অনেকটা গুরুতর যে বিষয়টা, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার বাচ্চাদেরকে আমি বলবো যে অবশ্যই যাতে ডাক্তারের সাথে যোগাযোগ করেন, কারণ নিউমোনিয়াটা অনেকটা সবগুলোর মধ্যে অনেকটা সিভিয়ার হচ্ছে নিউমোনিয়া। তো ডাক্তারের কাছে যখন আসবে, ডাক্তার নিউমোনিয়ার যে মাত্রা বা সিভিয়ারিটি যেটা আছে সেটা অনুযায়ী ডাক্তার সিদ্ধান্ত নেবেন তার কি লাগতে পারে। নিউমোনিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় বা সচরাচর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, কারণ এটা অনেক সময় ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়ে যায়। তো যার কারণে এখানে অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে। সেই ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করতে হবে। এবং অনেক যদি সিভিয়ার বা অনেকটা যদি গুরুতর নিউমোনিয়া হয়ে যায়, অনেক সময় বাচ্চাকে ভর্তি রেখে আইভি অ্যান্টিবায়োটিক যেটা আমরা রক্তনালীতে দিয়ে থাকি সেটারও প্রয়োজন পড়তে পারে। সো নিউমোনিয়া হলে আমি আপনাদেরকে সাজেস্ট করব বা উপদেশ দিব যে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হবে। শীতের যে মৌসুম চলতেছে, এখন প্রচুর শীতকালীন সবজি বাজারে পাওয়া যায় এবং শীতকালীন অনেক ফলমূল পাওয়া যায়। আমি আপনাদের উপদেশ দিব এগুলা একটু বেশি করে খাওয়ার জন্য, কারণ এতে অনেক ভিটামিন থাকে এবং এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আসলে এই ঠান্ডা কাশি প্রতিরোধের জন্য অনেক উপকারী। এবং ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে, যেমন এখন পাওয়া যায় হচ্ছে কমলা লেবু, সেটা যদি খাওয়ানো যায়, যদিও অনেক সময় ঠান্ডা থাকার সময় এটা অনেকে বলে যে এটা অ্যাভয়েড করার জন্য, সেটাকে যদি একটু নর্মাল স্বাভাবিক টেম্পারেচার বা তাপমাত্রা এনে যদি খাওয়ানো যায় সেটা অনেকটাই উপকারী হবে। তো সেটা বাচ্চাদের ঠান্ডা বা সর্দি কাশি প্রতিরোধের জন্য অনেকটা উপকারী। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। তো আজ এই পর্যন্তই। সামনে আমরা অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। ধন্যবাদ।